নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। আজকে সোমবার, সকাল এখন 8:30 মতো বাজে। বাচ্চাদেরকে এই স্কুলে ছেড়ে বাড়িতে এসেছি। বসাবো এবার 2 কাপ চা, একটুখানি হাত পাগুলো গরম করে নিয়ে তারপরে বেরাবো আমি একটু মর্নিং ওয়াকে। আপনাদের মানিতে এখন আর বেরাতে পারে না সকালবেলায়, সকালের আলো ফোটে না তার আগেই ওর শুরু হয়ে যায় অফিস। এখন তো 1 ঘন্টা করে দিনটা পিছিয়ে গেছে। ও বেরায় সেই 11:30-12টার সময়, যখন একটুখানি ফাঁকা পায় তখন। আজকে একটা বড় কাজ হচ্ছে, এই দরজা টরজাগুলোতে পর্দা লাগানোর ব্যবস্থা করতে হবে জানেন। এই যে 2 দিন আগে বেড়াতে গেছিলাম, সমানে একটা জিনিস শুধু মাথায় ঘুরে যাচ্ছে যে গ্লাস ডোরটা পুরো ওপেন, ওখানে পর্দা নেই। আর আপনারা তো জানেনই যে ব্যাক ইয়ার্ডের ওই পাশটা আবার স্কুলের মাঠ, পুরো একদম এতটা রাস্তা পুরো খালি। জানলাগুলোতে ব্লাইন্ডস দেওয়া আছে, সেইগুলো তো অতটা ভয় নেই, কিন্তু এই দরজাটা একদম পুরো রাত্রিবেলায় কেউ যদি ধরুন পাঁচিলের ওপাশ থেকে উঁকিও দেয়, সে ভেতরের লোকজন কি করছে না করছে সব দেখতে পাবে। তো এবার তো উইন্টার আসছে, এই সময় তো বাচ্চাদের আস্তে আস্তে অনেক স্কুল ছুটিও পড়তে থাকে, অফিসের কাজও একটু করে হালকা হতে থাকে। তো টুকটাক বেড়াতে যাওয়ারও প্ল্যান হচ্ছে। তার আগে এবার সব থেকে বড় কাজ হচ্ছে পর্দাটাকে লাগিয়ে নেয়। পর্দাটা টেনে দিলে তাহলে আর ভেতরের দিকটা কোনো সমস্যাই নেই যে সন্ধ্যাবেলা থেকে মানুষজন কি করছে না করছে, একটা প্রাইভেসি থাকে আর কি। তো জিনিসগুলোকে সব গ্যারেজ থেকে নিয়ে এসেছি। আপনাদের মানিতে যখন ওই 11-11:30 সময় একটুখানি খালি হয়, ওকে বলবো তখন একটুখানি টাঙিয়ে দিতে। তো আজকে নতুন বাড়িতে পর্দা লাগানো হবে। সাদা রঙেরই কিনেছি, সাদা রঙটা যেহেতু আমার খুব পছন্দ। ওই বাড়িতেও কিনেছিলাম সাদা, কিন্তু ওই বাড়ি থেকে পর্দাগুলো নিয়ে আসা হয়নি, কারণ যখন আপনি ওই বাড়িটাকে ভাড়া দেবেন আর কি, জানলাগুলো ওখানে ওইভাবে আপনি খোলা ছেড়ে আসতে পারবেন না। হয় আপনাকে পর্দা, না হলে আপনাকে ব্লাইন্ডস কিছু একটা রেখে আসতে হবে। তো আমাদের ওই বাড়িটায় তো ব্লাইন্ডস ছিল না, গোটা বাড়িটাই পর্দা দিয়েছিলাম। তো ওই জন্য যা পর্দা আছে সব ওখানে রেখে আসতে হয়েছে। এ বাড়ির জন্য আবার নতুন করে কিনতে হচ্ছে। বাড়িটাকে হয়তো সামনের মাসে ভাড়া দিয়ে দেবো, ওই আর কি, তারই ব্যবস্থাপাতি সব চলছে। হল ঘরটার জন্য পর্দাগুলো নিয়ে এসেছি, আর আমাদের বেডরুমটা নিয়ে এসেছি। ছেলে মেয়েদেরগুলো কিনিনি, ওদের ঘরেরগুলো ওদেরকে দেখিয়ে পছন্দ করিয়ে কিনবো। তো চলুন আর দেরি করবো না, টুক করে তাড়াতাড়ি একটু চা খাই। বন্ধুরা এবার সবাই মিলে একটু হাঁটতে যাবে, না হলে আমি আবার দল ছাড়া হয়ে পড়বো। চলুন, ফিরে এসে আবার দেখা হবে। বেরিয়েছি মর্নিং ওয়াকে। এত সুন্দর গাছটা হয়ে আছে, ভাবলাম আপনাদেরকে একবার দেখাই। এখন তো ফল সিজন চলছে, সবুজ গাছের পাতাগুলো এবার লাল, কমলা, বাদামি বিভিন্ন রঙে এবার রাঙিয়ে উঠবে। আর এত অপূর্ব সুন্দর দেখতে লাগে। সকালবেলায় এই একবারটি যে বেরাই, শুধু যে ভালো একটু অক্সিজেন পাই তা না, মনে হয় যেন সারাটা দিনের অক্সিজেন নিয়ে ঘরে ফিরছি। গাছটা দেখুন, যেন মনে হচ্ছে কেউ তুলি দিয়ে রং করেছে প্রত্যেকটা পাতাকে। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এখন ফুলও ফুটতে থাকে খুব, এই সময় যে ফুলগুলো ফোটে আর কি। লেবু ধরেছে দেখুন একবার গাছটায়। আর এই রাস্তাটি হলো আমাদের গরমকালের সব থেকে প্রিয় রাস্তা। রাস্তার দুপাশে গাছগুলো কেমন ভাবে লাগিয়েছে দেখছেন, ক্রস করে করে। অসম্ভব ঠান্ডা থাকে গরমকালে এই রাস্তাটায়। সূর্যের খুব একটা আলো ঢুকতে পারে না। তো এই গাছগুলোও দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বাঁদিকে চলছে আবার কনস্ট্রাকশনের কাজ। মোটামুটি একই নিয়ম সব দেশের, যেখানেই আছে একটু খালি জায়গা পড়ে বাড়িঘর উঠছে ভরে ভরে। দিন 15-র মধ্যে মোটামুটি এই গাছের পাতাগুলো সব খালি হয়ে যাবে। সব পাতা এই যে রং পরিবর্তন করবে, তারপরে সব পাতা ঝরে যাবে, গাছগুলো একদম ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। আবার সেই মার্চ এপ্রিল মাসে যখন বসন্ত আসবে, স্প্রিং শুরু হবে, তখন একটু একটু করে আবার পাতা গজাতে শুরু করবে। কি সুন্দর এই ফলগুলো লাগছে দেখুন। এই ফলগুলো আগে কখনো দেখিনি। এই সময়টা তার মানে এই গাছগুলোতে ফল হয়। ছোট্ট ছোট্ট মনে হচ্ছে চেরি ধরে আছে, টুকটুকে লাল, আর কোনোটা কোনোটা এখনো সবুজ লাল হওয়া বাকি আছে। গোটা গাছ ময় ফল ধরেছে। সকাল এখন 11টা, এসেছি এবার রান্নাঘরে। আজকে ভাবছি দুপুরে আর ভাত করবো না জানেন, বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো। আজকে ভাবছি দুপুরে একটু রুটি করি। ঘুম থেকে উঠেই সকালবেলাতে একটুখানি সবুজ মুগ ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, 2-3 ঘন্টা ভিজে গেছে। একটুখানি এবার তড়কা বসাবো। অ্যালুমিনিয়াম ফয়েলটা শেষ হয়ে গেছে, ওটাকে অর্ডার দিতে হবে। আপনারা তো জানেনই যে আমি গ্যাসটাকে সবসময় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সুন্দর করে ঢেকে রাখি। না ঢেকে রাখলে বড্ড গ্যাসটা নোংরা হয়ে যায়, সেই জন্য। অল্প করে প্লেটে একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি। একটু ভেজে নিয়ে তারপর সেদ্ধ ডালটা দিয়ে দেবো। ঘরোয়া রান্না বান্না তো একটু কম তেল কম ঝাল। তবে শীত পড়েছে যখন, একটুখানি আদা রসুনের ব্যবহারটা বেশি। তরকাটা হয়ও ভারী তাড়াতাড়ি, আর খেতেও হয় খুব ভালো। একটুখানি আলু দিলাম, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিয়েছি পেঁয়াজের মতো। এই মশলাটা কষাতে কষাতেই যাতে সেদ্ধ হয়ে যায়। প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো অল্প করে দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তবে তড়কা করলেও আজ ডিম দেবো না। ডিমটা আপনাদের মানিকদা সকালে অলরেডি অমলেট করে খেয়ে ফেলেছে। আর বাচ্চারা রাত্রিবেলাতে আবার ডিম দিয়ে রুটি ওই এগরোল মতো খায় আর কি। একটু চিকেন বার করা থাকলে ভালো হতো, তাহলে একটুখানি মাংসটা ভেজে দিয়ে দিলে খেতে ভারী স্বাদ হতো। কিন্তু এখন তো শীতকাল, একদম সেই চিকেনগুলো বরফের মতো শক্ত হয়ে থাকে।
যদি না তাকে 10-12 ঘন্টা আগে বার করে নেওয়া যায়। অনেকেই বলেন দিদি মাইক্রো ওভেনে একটু ঘুরিয়ে নেবেন, ডিফ্রস্ট হয়ে যাবে। করেও দেখেছি বেশ কিছুবার নানা রকম ভাবে, কিন্তু মাইক্রো ওভেনের ওই প্রচণ্ড গরমে মাংসটা যেমন কেমন অর্ধেক সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যায়। সব থেকে দেখি ভালো রেজাল্ট পাই যদি রাতে বার করে রাখি আর সকালে রান্না করি। আবার অনেক সময় তাড়াহুড়ো থাকলে আরেকটা জিনিস করি, সেটাতেও ভালো ফল পাই। 1 গামলা জলে বেশ খানিকটা নুন দিয়ে যদি চিকেনটাকে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখি, তাহলেও দেখি নরম হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। শেষে দিয়ে দিয়েছিলাম একটুখানি কসুরি মেথি আর দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা। মেহার বাবারটা একটু বাটিতে তুলে রাখবো তাড়াতাড়ি একটু ঠান্ডা হবার জন্য, আর বাকিটা ঢাকা দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ আগে আপনাদেরকে যে কথাটা বলছিলাম, যে বাড়ি যখন আপনি বিক্রি করবেন বা ভাড়াই দেবেন, জানলা দরজাতে হয় আপনাকে ব্লাইন্ডস লাগাতে হবে, নাহলে পর্দা। তো পুরোনো বাড়ির মালিক এই পর্দাটি রেখে গেছিলেন আমাদের জন্য। আর এই যে এইটি কিনেছি নতুন পর্দা, সাদার উপরে সাদার কাজ। ও দাঁড়ান, এটা উল্টো দিক, এটি হলো সোজা দিক দিয়ে। এটার উপরে পরে একটুখানি কার্টেন লাইটস লাগিয়ে দেবো, তো দেখতে মনে হয় ভারী সুন্দর লাগবে। 4টে সেট কিনেছি, এক একটা সেটে আছে 2টো করে পর্দা। এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, তবে খুব একটা মোটা নয় পর্দাগুলো। 2 রকমের দেখি এখানে পর্দা পাওয়া যায়, একটা বেশ হালকা আর একটা হচ্ছে ভারী। ভারীগুলোকে বলে ব্ল্যাক আউট, মানে ওটা শোবার ঘরে যদি আপনি টাঙান তাহলে ঘর দোরগুলো ঘুমানোর সময় দিনের বেলাতেও যদি টাঙিয়ে দেন ঘরটা বেশ অন্ধকার অন্ধকার হয়ে যাবে। কিন্তু হলে আমি সেরকম কিছু লাগাইনি, হলটাতে যাতে একটুখানি ন্যাচারাল লাইট আসে আর কি। তো হালকাটাই কিনেছি, একদম নেটের মতো নয়, তার থেকে আরেকটুখানি মোটা। তবে একদম যেটা ওই ব্ল্যাক আউট কার্টেন যেটা হয় সেরকম আবার অতটাও মোটা নয়। রান্নাঘরের আমার যে ছোট্ট মতো মইটা আছে 2টো স্টেপ যেটা, সেটা ওর বাবাকে প্রথমে দিয়েছিলাম, কিন্তু ওমা অত লম্বা ওর বাবা, তাতেও দেখছি হাত পাচ্ছে না। দিয়ে ব্যাকইয়ার্ড থেকে আবার বড় মইটা এনে দেওয়া হলো, এখন আবার পারছে। এই যে এখানে সব পর্দাগুলো রাখা আছে। ও আগের পর্দাগুলোকে নামালো। আগের যে ওনার ছিলেন উনি বোধহয় খুব গ্রে কালারটা ভালোবাসতেন। যখন আমরা এই বাড়িটি দেখতে আসি দেখেছিলাম ওনাদের বেডের কালারটাও ছিল গ্রে, পর্দাগুলোও ছিল গ্রে কালারের। আর এমনই তো হয়, মানুষ যে রংটি ভালোবাসে সেই রং দিয়েই তো সে তার বাসাটাকে সাজিয়ে তুলতে চায়। অনেকেরই হয়তো আপনাদের মনে হতে পারে যে আমেরিকাতেই পর্দার দাম কেমন হয়। আমেরিকাতে আবার পর্দার দাম বেশ বেশি, জান। এই যে 2টো পর্দার সেট আছে, এই পর্দার সেটটার দাম নিয়েছিল $35। $35 মানে ধরুন 3100 কি 3200 টাকা। যত বেশি হালকা পাতলা মতো পর্দা হবে তার দাম কম, কিন্তু যত বেশি আপনার মোটা পর্দা হবে বা ব্ল্যাক আউট পর্দাগুলো হবে তাদের দামগুলো খুব বেশি। আমরা যখন আমাদের আগের পুরানো বাড়িতে ছিলাম তখন বেডরুমে লাগানো ছিল গোল্ডেন কালারের ব্ল্যাক আউট পর্দা। এক একটা পর্দার দাম ছিল $50 করে। $50 মানে প্রায় ধরুন 4-4.5 হাজার টাকা করে। তবে ওইগুলো আমি আর ও বাড়িতে রেখে আসিনি, জানেন। বেডরুমের পর্দাগুলো আমি চেঞ্জ করে দিয়েছিলাম, আর ওই ব্ল্যাক আউট কার্টেনগুলো নিজের সঙ্গে নিয়ে এসেছিলাম। এই বাড়িতেও যখন গরমকাল পড়বে ইচ্ছা আছে ওইগুলোকে টাঙাবো, কারণ কে এখন ভাড়ায় আসবে, তার আমার ওই পছন্দের পর্দাগুলো তার হয়তো পছন্দ হলো না, ফেলে দিল, তার থেকে নিজের কাছেই রাখলাম। তবে একতলার সব পর্দা হবে সাদা, আসবাব হবে সাদা, যতটা সাদা দিয়ে করা যায়। কি ভালো লাগছে দেখতে, দেখুন। হয়ে গেছে গ্লাস ডোরটার পর্দা লাগানো। আর দূরে ওই যে দেখছেন 2টো জানলা আছে, ওই 2টো জানলাতে 4টে পর্দা লাগানো হবে, কারণ ওটা একদম রাস্তার দিকে তো ব্লাইন্ডস আছে, একটু পর্দা দিয়ে দিলে আরো ভালো। এই দেখুন আগের বাড়ির মালিক এই ব্লাইন্ডসগুলোও দিয়ে গেছিল। তো যখনই আপনি বাড়ি ছাড়বেন বা ভাড়ায় দেবেন কিছু একটা আপনাকে জানলার জন্য ব্যবস্থা করতে হবে। এই যে এখানেও 4টে লাগানো থাকলো, কদিন পরে একটুখানি কার্টেন লাইটস দিয়ে দেবো এটাতে। ব্যাস হয়ে গেছে। আপনাদের মানিকদা চলে গেল অফিসের কাজে। আমি ভাবলাম হালকা যখন একটুখানি রোদ উঠেছে একবার টিরপুরুন গাছটায় যাই, কটা ফলমূল তুলে নিয়ে আসি। প্রচণ্ড ফল পেলাম এই গাছটা থেকে। তবে এখন খাওয়াটা একটু কমে গেছে, এখন চলছে সংরক্ষণের পালা বেশি। মোটামুটি ডালপালাগুলো খালি, এই যে অনেকগুলো পড়ে আছে। স্প্রিংকলারের সময়টা এখন একটুখানি পিছিয়ে দিয়েছি, যে রোদ যখন উঠবে তখন একটু করে জল দেবো। যে কটা মাটির নিচে পড়ে আছে একটু তুলে নিলাম, আর যে কটা গাছে থাকবে একটু পেরে নেবো। তবে এখন এইগুলোকে করি কি, ভালো করে সুন্দর করে ধুয়ে মুছে জিপলকে করে ফ্রিজ করে দিই, যাতে বছরের অন্যান্য সময়গুলোতে একটুখানি চাটনি একটু আচার করে খেতে পারি। এই ফলগুলো তো একদম কুলের মতো খেতে, আপনাদের তো বলছিলাম। কিছু কিছু ডাল এখনো বেশ আছে, আর স্কুলের দিকে কটা ডাল চলে গেছে, সেইগুলোতে এখনো অনেকগুলো ফল আছে। আর এখানকার বাচ্চারা তো কারুর গাছে হাত দেয় না, সেগুলো মাঝে মাঝে পেকে পেকে ওই দিকটাতেই পড়ে যাচ্ছে। নীল হয়ে আছে ওই দিকটা, জানেন। কিন্তু স্কুলের ভেতরে যাওয়ার তো পারমিশন নেই, তো আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পিঁপড়ের ওষুধ দিতে পিঁপড়েটা এখন অনেকটা কমে গেছে, তো ফলগুলো এখন নষ্ট হচ্ছে কম। পিচ গাছে আর একটা ফলও নেই, একদম খালি হয়ে গেছে। আঙুর গাছও একদম খালি হয়ে গেছে, রয়েছে শুধু এই প্রুন গাছটা, এটাতেই এখন এই 2-4টি যা ফল আর কি। তবে এত ফল হলো, এই গাছে বোধহয় যত পাতা তত ফল। এই ঠান্ডাতে এখন আর খুব একটা আসলে ব্যাকইয়ার্ডে আসতেও ইচ্ছা করে না, জানেন। যেদিন দেখি অল্প অল্প রোদ উঠেছে বেলার দিকে, দুপুর যখন 1টা-1.5টা বাজে রান্না বান্নার পরে, তখন একবারটি টুক করে এসে ঘুরে যায়। নাহলে এই সময়টা এত ঠান্ডা সকালের দিকটায় পড়ে যে এই দিকটা তার তাকাতেই ভয়। তবে গ্লাস ডোরে ওপাশ থেকে দেখতে ভারী ভালো লাগে, কারণ এই বাড়িটা তো একদম কর্নার প্লট,
তিন দিকটা মোটামুটি খোলা, বিশেষ করে এই ব্যাকইয়ার্ডের দিকটা, এই দিকটা অনেকটা খোলা পাই। ব্যাকইয়ার্ডের পরে তারপর হাই স্কুলের আবার মাঠটা, অনেকটা আপনি আকাশ দেখতে পারবেন, অনেকটা খোলামেলা জায়গা দেখতে পারবেন। তো গ্লাস ডোরটা বন্ধ থাকলেও এই ভিউটা অন্তত পাওয়া যায়। অনেকেই কমেন্টে লিখেছেন, দিদি তুমি আর ব্যাকইয়ার্ডে যাও না, অনেক দিন হলো ব্যাকইয়ার্ডটা দেখাও না। তাই ভাবলাম আজকে যখন ফলটা তুলতেই যাচ্ছি সাথে আপনাদের নিয়ে যাই। ব্যাস, ছোট বাটির মোটামুটি এক বাটি হয়ে গেল। এই যে এই গাছের পাতাগুলো দেখছেন আস্তে আস্তে এবার ব্রাউন হতে শুরু করেছে, আস্তে আস্তে আবার ঝরেও যাবে। আচ্ছা, আপনাদের একবার আঙুর গাছগুলোও দেখাই। কমাস আগে যেগুলো একদম ফলে ফুলে ভরেছিল, আর এখন এই দেখুন অর্ধেকের বেশি সব পাতা ঝরে গেছে। এই সব পাতাগুলো যখন ঝরে যাবে ডিসেম্বর কিংবা জানুয়ারির দিকে একটুখানি প্রুন করতে হবে। এই যে দাঁড়ান একবারটি এগুলোকে ধুয়ে নিই। ভালো করে একটু ধুয়ে নিয়েছি, একটু টিস্যু দিয়ে মুছেও নিয়েছি গায়ের জলগুলোকে, অনেকগুলোই হলো। দিয়ে এবার এই যে জিপলকের ব্যাগে করে নিয়ে এগুলোকে রেখে এগুলোকে ফ্রিজ করে দেবো। আর যেদিন যেদিন ধরুন আচার বা চাটনি বানাবো, একটা করে ছোট প্যাকেট বার করে নেবো, দিয়ে বানাবো। এবছর তো প্রচুর পিচ নষ্ট হলো, সে তো আপনারা দেখিয়েছেন। তবে পরের বছর একটু নেট লাগাবো, অনেকেই কমেন্টে বলেছেন। আইডিয়াটি আপনাদের আমার ভারী পছন্দ হয়েছে। তবে পরের বছর যদি দেখি ওই রকমই ফুল এসছে বা ফল ধরেছে, একটা ছোট ফ্রিজারও কিনবো, যাতে একটুখানি ফলগুলো রাখা যায় ভালো করে ফ্রিজ করে। রান্নাঘরের যে ফ্রিজটা আছে তার ডিপ ফ্রিজটা তো গোটাটাই মাছ মাংস এইসবে ভরে থাকে, ফল রাখতে গেলে একটু অসুবিধা হচ্ছে। পরের বছর যদি ভালো ফল ধরে তখন একটা ফ্রিজার নেবো। ব্যাস, এই যে ফ্রিজ হয়ে যাও। ওই দেখুন পিচগুলোও আছে। নতুন পর্দা লাগানো হলো বাড়িতে, ভালো লাগছে রংটা? Yeah, it looks pretty. আমি ভাবছিলাম সাদাই লাগাবো নাকি অন্য কোনো রং লাগালে ভালো লাগতো বলতো। It's matching with the house. হ্যাঁ, Match the portraits up. ম্যাচ করছে। একতলাটা সবকিছুই আস্তে আস্তে ভাবছিলাম যে সাদা করবো, ওই জন্যই সাদাটা আনা। আবার ভাবছিলাম অন্য কোনো কালারের নিলে ভালো হতো কিনা। লালও হতে পারতো, ওখানে তো লাল আছে। হ্যাঁ, ওখানেও লাল আছে, লাল দিলেও হতো। কি করবো, চেঞ্জ করে দেবো? No, this is pretty. It's good. ভালো লাগছে? এটা তো প্রাইভেসিও আছে। হ্যাঁ, ওই জন্যই তো। রাত্রিবেলাতে আমি যখন একদম রান্নাঘর ক্লিন করে যখন শুতে যাই, রাত্রি ধর তখন 11 PM or close to 12, তখন মাঝে মাঝে যদি এই বাইরের দিকটায় চোখটা পড়ে, এমন মাঝে মাঝে ভয় লেগে যায়। তো রাত্রিবেলা অ্যাটলিস্ট এই দরজাটার জন্য একটা পর্দার খুব দরকার হয়ে পড়েছিল। আর এখন তো খুব তাড়াতাড়ি ইভিনিং হয়ে যাচ্ছে, 4:30-তে ইভিনিং হয়ে যায়, সন্ধে হয়ে যায় 4:30 বাজলেই। তো এত ঘুটঘুটে অন্ধকার থাকে, আর ওই দিকটা তো আমাদের স্কুল, একদম গোটাটা খালি। তো মনে হলো এই দিকটা কিছু দিয়ে একটা ঢাকাটা দরকার, মানে পাঁচিল দিয়েও যদি কেউ কখনো উঁকি দেয় বা কিছু দেয়, পুরো ঘরটা তার কাছে একদম ওপেন, তাই না? ভালো লাগছে কালারটা? Yeah, it looks pretty. ভালো লাগছে দেখতে, বল? Yeah. আলো আসতে থাকবে সুন্দর সাদা, আবার একটু প্রাইভেসিও হলো। ভালো লাগছে? Yeah. আমার মাঝে মাঝে মনে হচ্ছে অন্য কালার নিলে ভালো হতো কিনা। It's okay, it looks good. লুকস গুড? Yeah. তো বাবাও বলছে যে হ্যাঁ সাদাটাই খুব সুন্দর লাগছে, লাইটটাও আসছে ভালো। তো খাবার দিয়ে দেবো? Yes, please. চলে এসো, ভাইকে নিয়ে এসো। আর কেমন গেল দিনটা আজকে স্কুলে? It was interesting. ইন্টারেস্টিং কেন? My ELA group was something. সামথিং। Yeah. এত ড্রামা কেমন চলছে? Drama's fun. হ্যাঁ, Yeah. মেহা আবার স্কুলের আপনার যে ড্রামা গ্রুপ আছে সেখানে জয়েন করেছে, আর খুব খুশি। ওই একটা জিনিসই স্কুলের মনে হচ্ছে মেহা ভালো লাগছে না। সেটাই, বাচ্চারা আস্তে আস্তে বড় হতে থাকে, কত রকম যে স্কুলে শুরু হয়। চাপ নেবার দরকার নেই, Okay. চালিয়ে যাও পড়াশোনাটা, ভালোবেসে চালিয়ে যাও, ওটাই ইম্পর্টেন্ট, কোনো চাপের দরকার নেই। যাও ভাইকে নিয়ে এসো, আমি খাবার দিচ্ছি, যাও। বাচ্চাগুলোকে চোখের সামনে হোমওয়ার্ক করাতে বসালাম, কিন্তু কখন যে চোখ দুটো লেগে গেছে। এই শীতকালের দিনে খিদে পায় না, তেষ্টা পায় না, কিচ্ছু পায় না, শুধু একটা জিনিসই পায়, সেটা হচ্ছে ঘুম পায়। আর যেই চোখটা খুলবেন দেখবেন চারিদিকটা অন্ধকার, ঘুটঘুট করছে, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, উঠে গেছি। এক কাপ চা দে না বাবা। Go back to sleep. কিরম বদমাশ মেয়ে, দেখুন বলছে আবার ঘুমিয়ে Go পড়ো। back to sleep, please. এই হচ্ছে কাণ্ড, শীতকালের দিনে কাউকে তোলা যায় না এক কাপ চায়ের জন্য। মেয়েটা গরমকালে চা দেয়, শীতকালে ও এমন ঢুকে থাকে কম্বলের মধ্যে, ওকেও টেনে তোলা যায় না এক কাপ চায়ের জন্য। চলুন একটু চা বসাই, আমার বাবাকে একটু চাপ দিই, ছেলে মেয়েদেরকে একটুখানি দুধ দিই। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।